নমস্কার বন্ধুরা, নিয়ে আসলাম আলু ডিমের রেসিপি। আলু ডিমের রেসিপি আমি আরও শেয়ার করেছি। আজকের ডিমের রেসিপিটা একটু অন্যরকম করলাম, তাড়াহুড়োর মধ্যে করেছি। তাড়াহুড়োর মধ্যে করার পরে খুবই টেস্ট হয়েছে। ছেলে খেয়ে বললো, মা খুবই টেস্ট হয়েছে, তাই আবার শেয়ার করলাম। আজকে বাইরের কাজ করতে করতে অনেকটা লেট হয়ে গেছে, প্রায় 2টো বেজে গিয়েছে। ছেলে খেতে এসেছে, বললো মা খাবার দিয়ে দেবো, রান্না হয়ে গেলে। এখন কি করব, করেছিল ডিম, তাই 3টা ডিম বয়েল করলাম আর 3টা ডিম অমলেট করে নিলাম। আর 3টা আলু কুকারে বয়েলে বসিয়ে দিলাম। আলুগুলোর খোসা ফেলে টুমো করে কেটে ভেজে নিলাম। আর এখানে সব ভেজে রেডি করে রেখে দিয়েছি ডিম আলু। তারপর কড়াইয়ের মধ্যে একটা বড় সাইজের পেঁয়াজ কুচানো দিয়ে দিলাম, একটু ভেজে নিলাম। তারপর দিলাম নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরার গুঁড়ো, ম্যাগি মশলা, সামান্য জল দিয়ে গুলে দিয়ে দিলাম। আর দিলাম থেতানো আদা, থেতানো রসুন দিয়ে দিলাম এখন ভেজে রাখা আলুগুলো মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। একটু ভালো করে কষিয়ে নেব। মশলাগুলো আগে তো একটা ভাজিনি আলু দেওয়ার আগে, সেজন্য এখন আলুর সাথে ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষানো হয়ে গিয়েছে, জল দিয়ে দিলাম। এখন জল দিয়ে একটু নাড়াচাড়া করে ভালো করে দিয়ে দিলাম। জলের সাথে মশলা আলু সব মিশিয়ে ফুটতে দেব এখন কিছুক্ষণ ফুটে গিয়েছে। এখন দিয়ে দেবো আমি ডিম, ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেব। দিয়ে খুন্তা দিয়ে ডুবিয়ে দিয়ে দেব সব ডিমগুলো দিয়ে কিছুক্ষণ আবার ফুটতে দেব। খুবই তাড়াহুড়োর মধ্যে বানিয়েছি, এটা হয়ে গিয়েছে। আরও কিছুক্ষণ ফোটানোর পর দিয়ে দিলাম গরম মশলা দিয়ে আর একটু নাড়াচাড়া করে দিলাম। গরম মশলাটা যেমন একটু কম হয়েছে, তাই আরও একটু দিয়ে দেব। এখন আরও একটু গরম মশলা দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে দিলাম সব একসাথে। কালারটা খুবই সুন্দর লাগছে দেখতে, খেতেও খুব সুন্দর টেস্টি হয়েছে। কেমন হলো বলবেন। বাই।